আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আমি পাপড়ি চলে আসলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই ভিডিওটা কিন্তু আমি যেদিন বাড়ি থেকে গাজীপুরে আসছি সেই দিন সকালের ভিডিও। তো ছেলেকে নিয়ে প্রথমে কাঁঠালটা পেড়ে নিয়েছি, কাঁচা কাঁঠাল তরকারি খাওয়ার জন্য। তারপরে আমরা দুই যা, আমার বড় যা আর আমি গিয়েছিলাম একটু শাক উঠাতে, চাল কুমড়া শাক আর মিষ্টি কুমড়া শাক, সাথে একটু কচুর শাক উঠিয়েছিলাম। আর ছেলেকে দিয়েছিলাম একটু আম পাড়তে। তারপরে ছেলে যেগুলো প্যাকেজিং করছিল কার্টুনে ভরে আমগুলো। এরপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি, একেবারে সরাসরি বাসায় এসে আবার ভিডিও শুরু করেছিলাম। রাস্তার মাঝখানে আসলে ভিডিও করতে ইচ্ছা হচ্ছিল না। পাশে মেয়েটা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, মানে ও জার্নি করতে পারে না, একেবারে অনেক বেশি বমি করে ফেলে। তো বেশ কয়েকবারই গাড়ির মধ্যে বমি করেছিল, এই কারণে আর মানে ভিডিও করার এনার্জি ছিল না। তো যাই হোক, বাসায় এসে যে এগুলো সব বের করে নিচ্ছিলাম। তো আমি প্রথমেই কিন্তু চুলায় ভাত বসে দিয়ে তারপরে আমি যেগুলো বের করছিলাম, কাপড়গুলো বের করে মেশিনে দিয়েছি। আর এই যে মাছ মাংস যেগুলো, তো সেগুলোই কিন্তু বের করে নিলাম ফ্রিজে রাখার জন্য। তো এইটা কিন্তু আসলে ভিডিওটা একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে। এই ভিডিওটা আগে ছিল, তারপরে কাপড় বের করার ভিডিও ছিল, কিন্তু এডিটিংটা আমার ছেলে যেহেতু করেছে ও বুঝতে পারেনি, উল্টাপাল্টা করে ফেলেছে। তো যাই হোক, সবাই একটু ইগনোর করবেন। তো তারপরে যে পরিষ্কার করছিলাম, এমনিতে আপনার যতই বাসা থেকে বের হওয়ার আগে গুছিয়ে যান না কেন, বেরিয়ে আসার পর মানে বাসায় ফেরার পর আবার সে যে নোংরা সেই নোংরাই থেকে যায়। তো ওগুলো আবার পরিষ্কার করতে হয়। আর আমি তো এলোমেলো রেখেই গিয়েছিলাম, কারণ যারা রেগুলার ভিউয়ার্স আছেন আমার পেজে তারা জানেন যে আমি যাওয়ার দিনও কিন্তু ডেলিভারি দিয়ে গিয়েছি। সো একেবারেই নোংরা ছিল বাসাটা। তো ওগুলোই পরিষ্কার করে নিচ্ছিলাম। একেবারেই ইচ্ছা হচ্ছিল না কাজগুলো করার, কারণ জার্নি করে এসে এতগুলো কাজ করা একেবারেই ইচ্ছা ছিল না, কিন্তু করতে হবে, নোংরার মধ্যে তো থাকা যাবে না। তো যাই হোক, আমি ওই যে সব রান্না বসে দিয়ে, মানে ভাত এক পাশে তরকারি এক পাশে বসে দিয়ে আমি গোসলে গিয়েছিলাম। তো গোসল করে এসে নামাজ পড়ে যে আবারও গোছানোর কাজে যোগদান করেছি। তো দুটো রুমেরই বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, মানে বেডশিটগুলো চেঞ্জ করে নিয়েছিলাম। তারপরে টুকটুক করে অন্য অন্য কাজগুলো সেরে নিয়েছি। এ পর্যায়ে এসে আমার ফেসবুকে কিছু আপুর নাম শেয়ার করছি আপনাদের সঙ্গে, খুবই অ্যাক্টিভ এই আপুরা। আর যাদের নাম আজকে বলতে পারছি না, অন্য কোনো ভিডিওতে তাদের নাম বলবো, প্লিজ কেউ মাইন্ড করবেন না। তো প্রথমেই বলছি জান্নাতুল ফেরদৌস টঙ্গিপাড়া আপু। আপুটা কিন্তু খুবই অ্যাক্টিভ, তো আপুর পেজে সবাই একটু ঘুরে আসতে পারেন। তারপরে আছে মিমিস লাইফস্টাইল, এই আপুটাও অনেক বেশি অ্যাক্টিভ। তো আপুর পেজও কিন্তু অনেক ভালো, আপনারা ঘুরে আসলে বুঝতে পারবেন। তো সবাই কাইন্ডলি একটু ঘুরে আসবেন। এরপরে আছে সুমাইয়াস লাইফস্টাইল, এই আপুটার ইউটিউব চ্যানেলও আছে, ফেসবুক পেজও আছে, এখান থেকেও আপনারা ঘুরে আসতে পারেন। তারপরে আছে পারভিন সুলতানা, আপুটাও অনেক অ্যাক্টিভ। আসলে আমি এতগুলো মনে রেখে বলতে পারছি না, কারণ কাছে ফোন আর একটা নিয়ে বসিনি, মুখস্থ যেগুলো আছে এগুলো বললাম। এরপর আরও অনেক আপুরাই আছে, তো অন্য একটা ভিডিওতে বলবো। আর ইউটিউব কিছু আপু আছে, তাদের চ্যানেলটাও ঘুরে আসতে পারেন, সম্পার সংসার, লুবনার সংসার, এসকে ফ্যামিলি, এসআর ফ্যামিলি, সুমাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল। তো এরকম কিন্তু আরও অনেকগুলো আপুই আছে, তো আজকে বলতে পারছি না, অন্য আরেকদিন আবারও শেয়ার করব, বারবারই বলছি। তো যাই হোক, এখন ভিডিও রিলেটেড কিছু কথা বলে নেই। আমি সবগুলো কাজই কিন্তু সেরে নিয়েছি মোটামুটি। তারপরে একটু চা খেয়ে নিচ্ছিলাম, এটা মাগরিবের আগ দিয়ে, কারণ অনেক খারাপ লাগছিল যেহেতু জার্নি করা হয়েছে। তারপরে মাগরিবের পরে আবারও গোছানো শুরু করেছিলাম। তো এ পর্যায়ে এসে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে যারা নতুন আসছেন তাদেরকে বলছি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন পেয়ে যান। এই কাজগুলো যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ও আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল তাদের জন্য। তো গোছানো কমপ্লিট করার পর আমি এই যে ঘরগুলো মুছে নিচ্ছিলাম। তো ঘরগুলো আমি ডাস্টার দিয়ে মুছেছি, হাত দেওয়ার মুছিনি, কারণ অনেক বেশি খারাপ লাগছিল, এটা কিন্তু বেশ রাত হয়ে গিয়েছিল। তারপরে আমি ঘরটা মুছেছি। এরপরে আবারও নামাজ কালাম শেষ করে আবারও রান্না করতে গিয়েছি।
রাত্রের জন্য। তো কচু শাক সেদ্ধ করে তারপরে আমি মরিচ ভেজে নিয়েছিলাম ভর্তা করার জন্য, শুকনো মরিচ। তারপরে ওই তেলের মধ্যে কিন্তু কচু শাকটা এভাবে ভেজে নিয়ে যদি ভর্তা করেন, দেখবেন ভর্তাটা কিন্তু অনেক মজা। অনেকেই খায় হয়তো এইভাবে, তারা তো জানে, যারা খাননি এখনও তারা এইভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারেন, অনেক টেস্টি হয়। আমার তো অনেক বেশি পছন্দ। তো আমি কিন্তু এইভাবে ভেজে নিয়ে তারপরে হাতে মাখিয়ে ভর্তা করি। আর কচু শাকটা নামিয়ে রেখে দিয়েছিলাম, একটু পুঁটি মাছ ভাজা করেছিলাম, মাংস ছিল সঙ্গে কিন্তু মাংসটা আর খাইনি। পুঁটি মাছ ভাজা আর কচু শাক ভর্তা, আর কি লাগে বলেন। আর শুকনো মরিচ দিয়ে মানে অনেক বেশি ঝাল ঝাল করে ভর্তাটা খেতে চাইছিলাম, কিন্তু বেশি ঝাল হয়নি, ভর্তার পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল, মরিচটা কম হয়েছিল। আর আমি তো ঝাল পছন্দ করি অনেক বেশি, অনেকের কাছে হয়তো এটাই বেশি ঝাল হয়ে যেত, কিন্তু আমার কাছে কম হয়েছিল। দিয়েছি একটু লেবু। তারপরে আমি এই যে মাছ ভাজাটা হয়ে গিয়েছে, উঠিয়ে রাখছি। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভুল ত্রুটি আছে অনেক, বুঝতে পারছি, একটু মার্জনা করবেন সবাই। অনেক ব্যাড সাউন্ড আসছে, চেষ্টা করেছি সাউন্ড ছাড়া দেওয়ার।